চেষ্টা করবো। সব জায়গায় কিন্তু আপনাদের মতো সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেকটা যেমন আমাদের হিন্দু আছে। হিঙ্গলগঞ্জে হরিনাম সংকীর্তনে রেখা পাত্র অন্নভোগ রান্না থেকে প্রসাদ বিতরণ, সংখ্যালঘু এলাকায় নজর কাড়া প্রচার। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের মাহমুদপুরের 22 নম্বর এলাকায় অনুষ্ঠিত অষ্টপ্রহর ব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তনকে ঘিরে অভিনব জনসংযোগে নজর কাড়লেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় তার উপস্থিতি ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি নিজ হাতে কর্মীদের সঙ্গে অন্নভোগ রান্নার কাজে অংশ নেন। এরপর ভক্তদের সঙ্গে বসে হরিনাম সংকীর্তন শ্রবণ করেন এবং নিজের কণ্ঠেও হরিনাম পরিবেশন করেন। শুধু তাই নয়, সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে বসে অন্নপ্রসাদ পরিবেশনও গ্রহণ করেন তিনি। রেখা পাত্রের এই সহজ সরল মেলামেশায় খুশি এলাকার বাসিন্দারা। বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারাও তার সঙ্গে কথা বলার জন্য রাস্তায় অপেক্ষা করতে দেখা যায়। এদিকে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এসআইআর ডিলিট ও অ্যাডজুডিকেশন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে, তবে তিনি আশ্বস্ত করে বলেন ভয়ের কোনো কারণ নেই। নির্বাচনের পর ফর্ম 6 পূরণের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি প্রতিশ্রুতি দেন বিজেপি সরকার গঠন করতে পারলে সাধারণ মানুষের পাশে থেকে সব রকম সহযোগিতা করা হবে। দেখুন, এখানে তো আমি মানুষের প্রচণ্ডভাবে সাড়া পাচ্ছি, মানুষ আমাদের পাশে আছে। কিন্তু সমস্যা একটাই, যাদের ওই যে ডিলেট নোটিশ এসছে, তাদের ডিলিট হয়ে গেছে তাদের নাম, তাদের ভোটার লিস্টের থেকে তারা এবছর ভোট দেবেন, সেটা নিয়ে সবাই দুশ্চিন্তা করছেন। আমি ওনাদের সান্ত্বনা দিয়েছি যে এবার আপনারা ভোট দিতে পারবেন, কিন্তু ভোটের পরে আপনারা এই ফর্ম 6 ফর্ম ফিল আপ করুন এবং নামের ভুল থাকলে আপনারা জিজ্ঞাসা করুন অফিসারদের কাছে যে আমাদের কি করলে আমাদের সঠিক আমাদের ডকুমেন্টসগুলো ঠিক থাকবে। এটা ওনাদের বলেছি। না হলে যখন বিজেপি সরকার আসবে, বিজেপি সরকার ওনারা আমাদের ভারতীয়, যদি ওনারা আমাদের ভারতীয়, ওনাদের জন্য অবশ্যই ওনাদের পরিচয়পত্র বানাতে সহযোগিতা করবে। ভালো ব্যবহার পেয়েছি। দেখুন, সন্দেশখালী শেখ শাহজাহানের বাহিনী খারাপ ব্যবহার করেছে বলেছে সবাই খারাপ ব্যবহার করে, তা নয়। আমাদের যেমন দেখুন, আমাদের ভেতরে হিন্দু কিছু মানুষ শত্রুতা করে, যেমন তাদের ভিতরেও আছে, তাই বলে সবাই যে খারাপ সেটা আমি বলবো না। সবার ভিতরে মানুষ, দেখুন মানুষের সবাই সমান হয় না, কিন্তু এখানে এসে খুব সুন্দর ভালো ব্যবহার পেয়েছি। আমি এর জন্য ওনাদের কাছে কৃতজ্ঞতা জানাবো, কেননা ওনারা সত্যি আমাকে অসম্মান কখনো করেননি। আর ওনারা আমার কথা শুনেছেন মন দিয়ে, শোনার পরে ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা এইভাবেই আমরা চলবো। বয়স্ক মানুষ সবাই আছেন, আমি সবাইকে আমার হাত জোড় করে আমি সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার ওনাদের ওখান থেকে বিদায় নিচ্ছি আজকে। চেষ্টা করবো, সব জায়গায় কিন্তু আপনাদের মতো সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেকটা যেমন আমাদের হিন্দু আছে, আপনারাও আছেন, আরও বিভিন্ন তারা কি করে বাস করছেন, তাহলে আমরা জেলায় বাস করছি, এখন হিন্দু মুসলিম ওইটাই যেন দিদি হয়।